অনেক প্রফেশনাল ইউটিউবারদের ভিডিওতে আমরা দেখি এরকম টেক্সট টাইপিং ইফেক্ট ব্যবহার করা হয়। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে প্রিমিয়ার প্রো ব্যবহার করে এই ধরনের টেক্সট টাইপিং ইফেক্ট ক্রিয়েট করতে হয়। আর বলে রাখি, আজকে থেকে আমরা প্রিমিয়ার প্রোর উপর ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসবো। যারা প্রিমিয়ার প্রো শিখতে চান, প্রিমিয়ার প্রোর খুঁটিনাটি জানতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফার্স্ট অফ অল আমরা এখানে একটি সিকোয়েন্স ক্রিয়েট করে নিয়েছি এবং আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। নেক্সট টাইপ টুলে চলে আসব, রাইট বাটন ক্লিক করে আমরা এখানে যেটা লিখতে চাই লিখে দেব। তারপর টেক্সটটিকে সুন্দর করে অ্যালাইন করে নেব। আমাদের ব্যাকগ্রাউন্ডটি যেহেতু হোয়াইট, অবশ্যই আমাদের টেক্সটের কালার ব্ল্যাক করতে হবে। তো আমরা এখান থেকে গ্রাফিক্সের নিচে এই যে দেখতে পাচ্ছেন টেক্সট, এখানে ক্লিক করব। এখান থেকে ফিল কালার থেকে ব্ল্যাক কালার চুজ করব। আপনি যদি চান সবগুলো ক্যাপিটাল করতে, সেক্ষেত্রে আপনারা এই জায়গায় ক্লিক করবেন। আর যদি চান ওয়ার্ডের প্রথম লেটারটি ক্যাপিটাল থাকবে, বাকি সব স্মল থাকবে, তাহলে এখানে ক্লিক করতে পারেন। তো আমরা স্বাভাবিক রাখতে চাই। এরপর ফন্টটি চেঞ্জ করতে হবে। পুরো টেক্সটটিকে এভাবে সিলেক্ট করে একটি সুন্দর ফন্ট নিয়ে নেব। আমরা ফন্টটি নিয়ে নিলাম। লেখাটিকে এবার সুন্দর করে প্লেসমেন্ট করতে হবে। আপনি চাইলে এটা ডিউরেশন বাড়িয়ে নিতে পারেন। টেক্সটের লেয়ার সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করতে হবে। এখানে আপনারা সার্চ করবেন লিনিয়ার ওয়ার্ব, এটাকে চেপে ধরে টেক্সটের লেয়ারে ছেড়ে দিবেন। এখানে আপনারা দেখতে পারবেন লিনিয়ার ওয়ার্ব ইফেক্টটি। কন্ট্রোল প্যানেল থেকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। ফার্স্টে আমরা এটাকে 100 করে দেব এবং এখান থেকে ট্রানজিশন কমপ্লিশন একটা কিফ্রেম অ্যাড করবে এখানে, এবং এখান থেকে এরকম পজিশনে চলে আসবো যেখানে আমাদের টেক্সটটি শেষ হবে এবং এটাকে আগের মতো করে দেব। এবার যদি আমরা প্লে করি, আমাদের টেক্সটটি উল্টো সাইড থেকে আসছে। এটাকে ঠিক করার জন্য ওয়ার্প অ্যাঙ্গেলটাকে 270 করে দেব। এবার দেখুন, ওকে। তারপর আবারও শুরুর দিকে থাকবো এবং আমরা আমাদের প্রজেক্টে চলে আসব। প্রজেক্টে আসার পর নিউ আইটেমে চলে আসব। এখান থেকে ব্ল্যাক ভিডিওতে ক্লিক করব এবং ওকে। তারপর এই ভিডিওটাকে আমরা আমাদের টেক্সট লেয়ারের উপরে ছেড়ে দেব এবং এটাকে শেষ পর্যন্ত করে দেব। ইউনিফর্ম স্কেল এটাকে আনটিক করে দেব। হাইটটা আমরা 5 করে দিলাম এবং ওয়েটটা 0.4। আচ্ছা, হাইট আমরা এখান থেকে একটু বাড়াই দিতে পারি। ওকে, একটু যদি আমরা সামনে আসি তাহলে আমরা টেক্সটের সঙ্গে মিলিয়ে নিতে পারবো। এরপর এই চিহ্নটিকে আমরা পজিশন থেকে এই পজিশনে নিয়ে আসবো। আরও একটু সাইজটি বাড়িয়ে দেই এবং শুরুতে চলে আসব। আসার পর পজিশনে একটা কি ফ্রেম অ্যাড করব শুরুতেই, এবং এভাবে চলে আসব যেখানে আমাদের টেক্সটটা বের হচ্ছে একদম ক্লিয়ার, সেই পজিশনে আসব। আসার পর এটাকে এভাবে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেবো। তাহলে দেখতে পাবেন অটোমেটিকলি এখানে একটা কি ফ্রেম বসে যাবে। তো দেখুন, আমি যদি এবার প্লে করি, আমাদের এটা আগে আগে দৌড়াইতেছে। তো এটাকে ঠিক করার জন্য আমরা এটাকে একটু সামনে নিয়ে আসব এই পজিশনে। ওকে, দেখুন এবার একটু কম বেশি হয়ে যাচ্ছে। আমরা এটাকে ফার্স্টে জুম করে নেই। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুবই পারফেক্টলি আমরা ইফেক্ট ক্রিয়েট করে ফেললাম। এখান থেকে দুইটি লেয়ারকে আরও একটু বাড়িয়ে নেব এবং জাস্ট এখান থেকে ব্ল্যাক স্ক্রিনটা সিলেক্ট করে অপাসিটির মধ্যে একটা কি ফ্রেম অ্যাড করব। এই বরাবর থেকে আমরা একটা কি ফ্রেম অ্যাড করব এবং একটু সামনে আসব। এখানে একটা কি ফ্রেম অ্যাড করে এটাকে ফুল মাইনাস করব। আর একটু সামনে আবারও 100, আর একটু সামনে আবারও মাইনাস, আবারও 100 করে দিলাম, আবারও মাইনাস করে দেব। তো দেখুন, এবার আমি প্লে করে দিচ্ছি। শেষে এরকম ব্লিঙ্ক একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে যাবে। এটাকে আমরা এভাবে সিলেক্ট করে অল্ট বাটন চেপে ধরে ড্র্যাগ করে এই সাইডেও বসাই দেব। তাহলে কিন্তু শেষ পর্যন্ত ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। ওকে, তারপরও পারফেক্ট লাগছে না, এর কারণ এখানে কোনো সাউন্ড ইফেক্ট নাই। তো আমরা এখান থেকে একটা সাউন্ড ইফেক্ট নিয়ে আসবো। এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর যেখান থেকে সাউন্ড হবে সেখান থেকে আমরা কেটে নেব। তো দেখুন, এবার আমি প্লে করে দিচ্ছি। আচ্ছা ওয়েট, এখানে একটু সময় সামনে নিয়ে আসতে হবে। ওকে ডান, আমরা বাড়তি অংশটুকু কাট করে রাখছি। আর একটু সামন থেকে শুরু করতে হবে। ওকে বন্ধুরা, বাড়তি অংশটুকু কাট করে রাখলাম। এরপর আপনারা চাইলে এই জিনিসটাকে, এই ইফেক্টটাকে প্রিসেট আকারে সেভ করে রাখতে পারেন। তাহলে এটা আর বারবার আপনাকে এত কষ্ট করে এত ইফেক্ট অ্যাপ্লাই করে ক্রিয়েট করতে হবে না। তো এর জন্য জাস্ট আপনারা এই টেক্সটের লেয়ারটিতে ক্লিক করবেন এবং এখান থেকে এটার মধ্যে ক্লিক করবেন। এই যে লিনিয়ার ওয়ার্ব, এটার মধ্যে ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এখানে পাবেন সেভ প্রিসেট, এখানে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এটা প্রিসেট আকারে সেভ হয়ে যাবে। এবং এই ব্ল্যাক স্ক্রিনটাও একটা প্রিসেট আকারে সেভ করে রাখবেন। আমি এটাকেও প্রিসেট আকারে সেভ করে রাখছি। ওকে, তো গাইস এই ছিল আজকের ভিডিও। যারা প্রিমিয়ার প্রো শিখতে চান অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি ফলো করবেন। নেক্সট আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান সেটাও অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।